প্রস্তুতি তুঙ্গে, কারণ মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন, থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি আপনাদের নিয়ে যাব। আমাদের প্রতিনিধি আশাফুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে। আশাফুল, যখন সন্দেশখালী নিয়ে এত বক্তব্য সামনে আসছে, বিরোধীরা যখন সোচ্চার, ঠিক সেই সময় আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস, আর তার আগেই স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি এই মিছিলে থাকছেন। কুসুমিতা একেবারে ঠিকই বলেছো। এবং আজকের যে মিছিলের যে মূল স্লোগান, মূল বার্তা, সেটা হচ্ছে নারীদের অধিকার আমাদের অঙ্গীকার। এইভাবেই তৃণমূল আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যে পদযাত্রা শুরু করছে, তাতে তারা এই বার্তা দিতে চাইছে। এবং এই মিছিলের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত দুটো বার্তা দিতে চাইছেন। এক হচ্ছে বাংলার মহিলা সমাজ বরাবর যেমন তৃণমূলের সঙ্গে ছিল, তারা তৃণমূলের সঙ্গে আছে, এবং সেই সঙ্গে তিনি এই বার্তাও দিতে চাইছেন যে তার সরকার মহিলাদের উন্নয়নে, তাদের ক্ষমতায়নে তারা বহু প্রকল্প করেছে, এবং আগামী দিনেও তাদের আরও উন্নয়ন করে যাবে। এবং এই বার্তাও তারা বিভিন্ন প্ল্যাকার্ড, এখনও সেই প্ল্যাকার্ডগুলো দেখানো সম্ভব হচ্ছে না, কারণ এমন একটা পজিশনে আমাদের রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সেইগুলো দেখা যাবে, সেই বার্তাটা তিনি পৌঁছে দিতে চাইছেন। এবং যে সন্দেশখালীর কথা বলছো, আজকে সন্দেশখালীর সেখানকার মহিলারাও আজকের এই মিছিলে অংশ নেবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও আজকের মিছিলে থাকছেন। এবং তুমি জানো যে প্রধানমন্ত্রী খোদ রাজ্যে ইতিমধ্যে 3টি সভা করেছেন, এবং তাতে সন্দেশখালী নিয়ে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। এবং অন্যদিকে তৃণমূলও তারা পাল্টা আওয়াজ তুলছে, যে মণিপুরের কথা তারা বলছে, তারা উন্নাস হাতরাসের কথা বলছে, এবং তারা এই বার্তাটা তুলে ধরতে চাইছে যে সমস্ত রাজ্যে বিজেপি শাসন করছে সেখানে মহিলারা নিরাপদ নয়, বরং পশ্চিমবাংলায় মহিলা অনেকটা নিরাপদ, সেই বার্তাটাও তারা দিতে চাইছে। ফলে দাবি পাল্টা দাবির পারদ চড়বে, আজকে উত্তাপ আরও চড়বে। বিশেষ করে 10 তারিখে তৃণমূলের যে গর্জন সভা ডাক দেওয়া হয়েছে, জনগর্জন সভা ব্রিগেডে, তার আগে এটা একটা কাউন্টডাউন বলা যেতে পারে, একটা শক্তি প্রদর্শনের কাউন্টডাউন। সেই কাউন্টডাউন আজকে শুরু হয়ে যাচ্ছে এই পদযাত্রার মধ্য দিয়ে। কলেজ স্ট্রিট, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে পদযাত্রা শুরু হবে দুপুর 2টোয়। তারপর সেই পদযাত্রা ওয়েলিংটন, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় পৌঁছবে রডিনা ক্রসিংয়ে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা শেষে তার বার্তা দেবেন। ফলে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে এই পদযাত্রা শুরু হয়ে যাবে। কুসুমিতা, একেবারে আশাফুল, তুমি আমাদের সঙ্গে থাকো। আর তৃণমূলের এই কর্মসূচি প্রসঙ্গে কটাক্ষ করে কি বলছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, দেখুন। আজ কি আর বলার প্রয়োজন আছে নারীরা কতটা সুরক্ষিত? কালকে তো দেখেছেন সিবিআই এর হাতে যখন তুলে দেওয়া হলো, কিভাবে একজন অপরাধীকে নিয়ে যেতে হয়। সিবিআই তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আর রাজ্য পুলিশ যেদিন কোর্টে নিয়ে যাচ্ছিল শেখ শাহজাহানকে, রাজ্য পুলিশকে দেখে মনে হচ্ছিল যে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর পাত্রীকে যেভাবে বাবা কাঁদতে কাঁদতে বিদায় দেয়, রাজ্য পুলিশ সেইভাবে মোটামুটি কাঁদতে কাঁদতে নিয়ে যাচ্ছে হচ্ছে অপরাধীকে। এর থেকে বেশি কিছু কি চোখে আঙুল দিয়ে দেখানোর প্রয়োজন আছে? নারীদের জন্য পশ্চিমবঙ্গ সম্পূর্ণরূপে অসুরক্ষিত বারবার প্রমাণিত হয়েছে।